আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি সেটা হচ্ছে জিনপরির বিষয়টি নিয়ে। আজকাল ফেসবুক, ইউটিউব চ্যানেলে দেখেন, এখানে প্রবেশ করলে দেখা যায় অসংখ্য আমল রয়েছে। অনেকেই ফেসবুকে ছেড়েছে বা ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন স্বরূপ ছেড়েছে যে এতগুলা আমল করলে জিনপুরি হাজির হয়ে যাবে। আবার অনেকেই আমল ছেড়েছেন যে 500, 100, 1000 বা তসবিহ তেলাওয়াত করলে অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যাবেন। যার চাকরি হারিয়ে গেছে চাকরি ফেরত পাবেন, যাদের সন্তান হচ্ছে না এই আমল করলে সন্তান পাবেন। আবার হয়ে গেছে অনেকে আমল করে যে যার দোকানে বেচাকিনি নেই, এই আমল করলে খুব দ্রুত বেচাকিনি হবে। অনেকের আছে স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে গেছে বা সংসার বিচ্ছেদ হয়েছে, তারাও এই আমল করলে দ্রুত সংসার আবার নতুন করে মিলন ঘটবে। আবার অনেকে আবার করে এই আমল করলে কোটি কোটি টাকার সয় সম্পদ আপনার হয়ে যাবে। আবার অনেকেই দেখেন এমন আমল ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে প্রচার করে যে এই আমল করলে আপনি সাথে সাথে জিন এবং পরীকে আয়ত্ত করতে পারবেন। এই জিন পরীকে আয়ত্ত করে আপনি মনের ইচ্ছা মতো যে কোনো কাজ হাসিল করতে পারবেন। অনেকে আবার ধারণা করে যে এই পরী হাজির করে তাকে আয়ত্ত করে তা বিয়ে করবে, তার সাথে মিলন করতে পারবে। এগুলা অসংখ্য ভণ্ডামি আজকে ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে ভরপুর হয়ে গেছে। দেখুন, একটা জিনিস আপনি খেয়াল করুন, আপনি যদি জিন পরীকে হাজির করতে চান, জিনপুরি হাজির করে আপনার নিজের উদ্দেশ্য, আপনার কামনা বাসনা হাসিল করতে চান, নিঃসন্দেহে আপনি পথভ্রষ্ট রয়েছেন। কেন পথভ্রষ্ট রয়েছেন? আপনি আল্লাহর প্রতি নির্ভরশীল না হয়ে আপনি জিন এবং পরীকে আসক্ত করতে চান, তার উপর নির্ভরশীল করতে চাচ্ছেন। কিভাবে? ধরেন আপনি জিন বা পরীকে হাসিল করছেন বা আয়ত্ত করতে চাচ্ছেন, তাকে আয়ত্ত করার পরে জিনকে দিয়ে আপনি কাউকে বাধ্য করবেন, কাউকে ভান মারবেন, কাউকে ক্ষতি করবেন, ব্যবসা বাণিজ্য উন্নত করতে চাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। যে এই যে আপনি মুক্ত হয়ে আছেন, আসলে মূলত এই বিষয় নয়। এইগুলোতে যারা ডুবে আছে নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট রয়েছেন, কারণ আপনি আল্লাহর প্রতি নির্ভরশীল না হয়ে জিন এবং পরীর প্রতি নির্ভরশীল হয়েছে হয়। দেখুন, যারা যারা এরকম আপনি আসক্ত হয়ে আছেন, দ্রুত তারা ফিরে আসুন। কারণ আপনি আল্লাহর প্রতি নির্ভরশীল হন, কিভাবে আল্লাহ রাসূলকে পাবেন, এগুলোতে অগ্রসর হন। এগুলোতে যারা ভুল পথে রয়েছেন তারা নিঃসন্দেহে পথভ্রষ্ট রয়েছেন। তাই বলতে হয়, আপনি দুনিয়াও চাইলেন আবার আল্লাহকেও চাইলেন। এটা অহেতুক বোকামি ছাড়া আর কোনো কিছুই নয়। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এলেম অর্জন করে আলেম হওয়া যায়, আল্লাহর দর্শন পাওয়া যায় না। আল্লাহর দর্শন একটি অমূল্য ধন। এই অমূল্য ধন পেতে অবশ্যই একটি মহামানব, জ্ঞানী গুরু, অলি কামিলের নিকটে আপনি সহবতে বসে তার কাছে আত্মসমর্পণ করে এই জ্ঞান অর্জন করতে হবে। পৃথিবীর সকল মুমিন মুসলমানের প্রতি শুভকামনা রেখে আশেকে মওলা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম এবং কালু শাহ বাবার ফকিরের সদস্যদের সকলের কদমে ভক্তি চুম্বন রেখে আমার দয়াল কেবলাই কাবা বাবা সৈয়দ নজরুল কাদরির পবিত্র কদমে ভক্তি চুম্বন রেখে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।